তোমরা যারা ফার্স্ট পার্ট দেখো নাই তাদের জন্য বলছি। মিন ছিল নিউরোমিয়া পেশেন্ট। ওকে যদি কেউ কিডনি ডোনেট না করে তবে ওর বাঁচার আশা একেবারেই নেই। তাই ও অসহায় হয়ে একটা অনলাইন লাইভ করে, যেখানে ও বলছিল, আমাকে যে কিডনি ডোনেট করবে আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করব, যদিও সে মৃত্যুপথযাত্রী হয় তবুও, এবং সারা জীবন তার বাবা মার সেবা করে যাব। আর এই ভিডিওটা লুতু দেখে ফেলে আর তারপর ওর পিছনে পড়ে যায়। এখন নেক্সট পার্টে কি হয় চলো শুরু করি। পুলিশ অফিসার ওদের সমস্ত কথা শুনে নেয় আর তারপর বলে, দেখো লুতু, তুমি আর কখনোই মিনের পিছু করবে না। এই কথা শোনার পর লুতুর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আর সেখান থেকে রেগে চলে যায়। মিন ওর পিছু পিছু আসে, বাট লাভ হয় না। পেছন থেকে পুলিশ এসে লুতুর সেই রিপোর্টগুলো মিনের হাতে দিয়ে দেয়। মিন বাসে বসে বসে সেই রিপোর্টগুলো দেখছিল। রিপোর্টগুলো দেখে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ লুতু আর বেশি দিন বাঁচবে না। এরপর রাতের বেলা এজেন্সির একটা লোক মিনকে নতুন একটা অ্যাপার্টমেন্ট দেখাতে নিয়ে আসে। অ্যাপার্টমেন্টটা ছিল মিনের বাড়ির খুব কাছাকাছি। এজেন্সির লোকটা বলে, আসলে আমি সরি, আমার মা হসপিটালে ভর্তি, তাই আমি নিরুপায়। এই কন্ট্রাক্টটা যদি কমপ্লিট করতে পারি তবে আমি কিছু টাকা পাবো আর সেটা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করাবো। এই কথা শুনে মিনের মনটা গলে যায় আর ওর নিজের ইচ্ছায় কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। যাই হোক, এরপর ওর বেস্ট ফ্রেন্ডের বিয়ে। এখানে ও সবার রিকোয়েস্টে একটা ডান্স পারফরমেন্স করে। ডান্স করার শেষে ও ভিড়ের মধ্যে লুতুকে দেখতে পায়। ও তাড়াতাড়ি করে লুতুর কাছে চলে আসে আর বলে, এটা আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তুমি এখানে কি করে এসেছো? লুতু ওর ক্যামেরা দেখিয়ে বলে, এখানে আমি অফিসিয়ালি ভিডিও করার জন্য এসেছি। মিন বলে, ঠিক আছে, তবে কাউকে বলো না যে তুমি আমার পরিচিত। যাই হোক, এরপর তো প্রোগ্রামে ওরা সবাই একটা গেম খেলছিল আর এই গেম খেলার বাহানায় একটা ছেলে মিনের খুব কাছাকাছি আসার চেষ্টা করে। ক্যামেরাটা রেখে ছেলেটাকে মারতে শুরু করে দেয়। সিচুয়েশন পুরো উল্টে যায়। এরপর পুলিশ ওকে ডেকে বলে, এরকম একটা অনুষ্ঠানে তুমি কেন মারামারি করলে? লুতু মিনকে দেখিয়ে বলে, আসলে ছেলেটা ওকে বিরক্ত করছিল আর মিন আমার দিকে তাকিয়েছিল সাহায্যের জন্য আর আমি ওকে জাস্ট সাহায্য করেছি। কিন্তু মিন ওর ফ্রেন্ডের সম্মানের কথা ভেবে পুরো কথাটা অস্বীকার করে। ও বলে, আমি এমনটা কিছুই করিনি, ওর কাছে থেকে আমি কখনোই হেল্প চাইনি। লুতুর এখানে অনেক বেশি খারাপ লাগে। তখন ও বলে, ঠিক আছে, তাহলে সিসিটিভি ক্যামেরা চেক করে দেখা হোক। আর অনেক বেশি রেগে ও মিনের হাতটা চেপে ধরে। অনেক জোরে চেপে ধরার কারণে মিনের ইনজেকশন দেয়া ক্ষতস্থানে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় আর ও ব্যথায় অনেক ছটফট করতে থাকে। মুহূর্তের মধ্যেই লুতু ওর ভুল বুঝতে পারে, তাই ও তাড়াতাড়ি করে মিনকে হসপিটালে নিয়ে আসে। ডাক্তার ওর হাত চেক করছিল আর এদিকে মিন অনেক জোরে জোরে চিৎকার করছিল, কারণ ওর খুব কষ্ট হচ্ছিল। ফাইনালি ডক্টর বলে, ইনফেকশন আটকানোর জন্য ইমার্জেন্সিভাবে মিনের হাতে একটা অপারেশন করতে হবে। মিনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় আর লুতু অপারেশন থিয়েটারের বাইরে ওর জন্য অপেক্ষা করে। ওকে একা রেখে চলে যায়নি এবং পুরো ট্রিটমেন্টের খরচ ও নিজে বহন করেছে। পরের দিন রিয়েল এস্টেট এজেন্সি থেকে মিনকে ফোন করা হয় আর বলে, নতুন বাড়িতে শিফট করার জন্য গাড়ি চলে এসেছে। কিন্তু মিন বলে, আমি তো হসপিটালে ভর্তি, এটা কি করে সম্ভব? ওপাশ থেকে বলে, তুমি যদি এখন এটা না করো তবে গাড়িকে এক্সট্রা টাকা পে করতে হবে। তখন লুতু বলে, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমার ইনস্ট্রাকশন অনুযায়ী সব কাজ করে দিব, তোমার সমস্ত জিনিস শিফট করে দিব। মিন কোনো উপায় খুঁজে না পেয়ে লুতুর কথায় রাজি হয়ে যায় আর লুতু মিনের ইনস্ট্রাকশন অনুযায়ী ও সমস্ত মালপত্র নতুন বাসায় সুন্দর করে গুছিয়ে রাখে। মিন পরের দিন বাসায় চলে আসে। এসে দেখে ওর বাড়িটা লুতু সুন্দর করে গুছিয়ে রেখেছে। শুধু তাই না, লুতু মিনের জন্য খাবার রান্না করেও রেখেছে। এরপর দুজনে একসাথে খাবার খাচ্ছিল আর লুতু ওর স্বভাবগত কারণে বকবক করতে থাকে। প্রথম দিকে মিনের অনেকটা খারাপ লাগলেও পরে ওর সরলতা দেখে মিনের বেশ ভালো লাগে আর মজার কথা শুনে মিন তো হাসতে শুরু করে দেয়। তারপর লুতু মাথা নিচু করে বলে, তোমার হাতে কি এখনো ব্যথা হচ্ছে? এরপর ও বলে, তুমি যতদিন সুস্থ না হচ্ছ ততদিন আমি তোমার বাড়িতেই থেকে যাব আর তোমার সেবা করে যাব। কিন্তু মিন বলে, সেটা কি করে হতে পারে? আমি কি তোমার সাথে আমার রুম শেয়ার করবো নাকি? এটা কখনোই সম্ভব না। তখন লুতু বলে, ঠিক আছে, তাহলে আমি ব্যাপারটা তোমার বাবাকে জানিয়ে দিই, তোমার শরীরটা কতটা খারাপ সেটা বলে দিই, কারণ ডাক্তার বলেছে কিছুদিন তোমার কোনো কাজ করা যাবে না। তখন মিন বলে, কখনোই না, এমনি আমার মা বাবা আমার অসুস্থ দাদিকে নিয়ে ব্যস্ত আছে, টেনশনে আছে, তার মধ্যে তুমি এসব বলতে পারো না। তখন লুতু বলে, তাহলে আমাকে থাকার অনুমতি দাও। মিনের আর এখানে কিছু বলারই থাকে না। লুতু তো পাকাপাকিভাবে মিনের অ্যাপার্টমেন্টে শিফট হয়ে যায় আর ও দিন রাত এক করে মিনের সেবা করতে থাকে। রান্না বান্না, ঘর গোছানো থেকে শুরু করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া পর্যন্ত সব কাজই লুতু একা হাতে করে থাকে। মিনও আস্তে আস্তে লুতুর এই সমস্ত কাজে অভ্যস্ত হয়ে যায় আর ও যেন বিশ্বস্ত একজন বন্ধু খুঁজে পায়। বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু তারপরও মিন একা একা গোসল করতে পারে না, কারণ ওর একটা হাত এখনো অকেজো। যাই হোক, এই সিচুয়েশন কন্ট্রোল করার জন্য লুতু তো ওর মাকে নিয়ে চলে আসে। ওর মাও ছিল লুতুর মতো একদম ড্রামা কুইন।
মিনকে দেখে তো খুশিতে ডগডগ হয়ে যায় আর লুতুকে মারধর শুরু করে দেয়, কারণ লুতুর জন্য এই অবস্থা হয়েছে। এরপর উনি মিনকে গোসল করাতে নিয়ে যায়। লুতু ওর মায়ের আড়ালে মিনকে লুকিয়ে লুকিয়ে বলে, দয়া করে তুমি আমার অসুস্থতার কথা মাকে জানিও না, কারণ মা জানে আমি এখন পুরোপুরি সুস্থ আছি। লুতুর মা মিনকে অনেক যত্ন সহকারে গোসল করিয়ে দিচ্ছিল আর বলছিল, জানো যেদিন ও তোমার হাতে অনিচ্ছাকৃতভাবে ব্যথা দিয়েছিল সেদিন ও সারা রাত ঘরে বসে কান্না করেছিল। ও খুব ইমোশনাল একটা ছেলে। তুমি খুব কাছাকাছি যেও না, যখন তোমরা আলাদা হয়ে যাবে তখন সেটা ও মেনে নিতে পারবে না, অনেক কষ্ট পাবে। মিন বলে, আসলে আমার বাবাও ঠিক সেম, আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য সে নিজের জীবনটা একদম সুশৃঙ্খল নিয়মের মধ্যে বেঁধে ফেলেছে। বাবার এই কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে, তাই নিজেকে শক্ত রাখতে আর বাবার সামনে শক্ত থাকতে নিজেকে একা একা হ্যান্ডেল করতে শিখে গেছি। ওপাশ থেকে লুতু বলে, আমার একটাই ভয়, আমি মারা গেলে আমার মায়ের দেখাশোনা কে করবে? তখন মিন বলে, তুমি একদম টেনশন করো না, তুমি যদি মারা যাও আর আমি যদি বেঁচে থাকি, আমি সারা জীবন তোমার মায়ের দেখাশোনা করব, প্রমিস। এরপর মিন লুতুর মায়ের ইনভাইটেশনে ওদের বাসায় আসে। মিনের জন্য তো অনেক রান্না করা হয়েছে। মিন এখানে খুশি খুশি হয়ে বলে, আমি একটা ট্রাভেল এজেন্সিতে নতুন করে কাজ শুরু করেছি। মিনের মা বলে, বাহ, তাহলে তো খুব ভালো, আমার কিছু পুরনো বন্ধু আছে, ওদের সাথে আমরা একটা ট্যুরে যেতে চাই, তুমি কি আমাদের জন্য একটা প্যাকেজ রেডি করে দিতে পারবে? মিন বলে, একদম, তার সাথে আমিও কিছুদিন ছুটি নিয়ে আপনাদের সাথে ঘুরতে যাব। ঠিক সেই সময় হসপিটাল থেকে মিনের ফোনে একটা ফোন চলে আসে। হসপিটাল থেকে বলা হয় একজন লোক কিডনি ডোনেট করতে রাজি হয়েছে, তাই মিনকে তাড়াতাড়ি হসপিটালে আসতে হবে আর একটা ফর্মে সিগনেচার করতে হবে। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। মিন আর লুতু কোনো ক্রমেই কোনো গাড়ি পাচ্ছিল না। শেষমেশ লুতু ওর সাইকেলটি বের করে আর ঝড় বৃষ্টি উপেক্ষা করে দুজনে হসপিটালে চলে আসে। আসার পর ডাক্তার ওদেরকে নিরাশ হয়ে বলে যে মৃত ব্যক্তি কিডনি ডোনেট করতে চেয়েছিল তার পরিবার এই কিডনি ডোনেট করতে কোনো মতেই রাজি হচ্ছে না। ঠিক সে সময় আরও একজন কিডনি পেশেন্ট চলে আসে, যারও একটা কিডনি লাগবে। হসপিটাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে এই মৃত ব্যক্তির দুটো কিডনি, একটা মিনকে আর একটা ওই লোকটাকে দান করে দিবে। কিন্তু শেষমেশ ডাক্তাররা একেবারেই নিরাশ হয়ে যায়, কারণ মৃত ব্যক্তির ফ্যামিলি থেকে কিডনি ডোনেট করার ব্যাপারে একেবারেই না করে দেয়। এই কথা শোনার পর অন্য যে পেশেন্ট ছিল, পেশেন্টটি অনেক চিৎকার করতে শুরু করে দেয় আর কান্নায় ভেঙে পড়ে। মিন ওই লোকটাকে দেখে বুঝতে পারে আসলে বেঁচে থাকা লাইফে কতটা কঠিন আর কতটা নির্মম। ওরা তো নিরাশ হয়ে বাড়ি ফিরছিল। রাস্তায় লুতু মিনকে বলে, চলো না বিয়ে করে ফেলি, আমি তো মারাই যাব, কিন্তু আমার কিডনি দুটো তোমার মাধ্যমে পৃথিবীতে রেখে যাব। আমি মারা যাওয়ার 1 সপ্তাহ আগে অনেক বেশি অসুস্থ হয়ে যাব, তখন হয়তো আর কিছুই করতে পারবো না, কিন্তু যে কটা দিন বেঁচে আছি সে কটা দিন আমরা একসাথে থাকতে চাই। এরপর দুজনে মিলে কাউকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করে ফেলে। ওরা তো বাড়ি ফিরে আসে, এসে দেখে মিনের এক্স বয়ফ্রেন্ড মিনের বাড়ির সামনে মিনের জন্য ওয়েট করছে। তখন মিন লুতুকে ঘরে পাঠিয়ে দিয়ে মিন ওর এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে একটা ক্যাফেতে চলে আসে। ওর এক্স বয়ফ্রেন্ড সব কিছুর জন্য মিনের কাছে সরি বলে, আরও বলে যে আমি দেনার দায়ে ডুবিয়ে গেছি, আমাকে প্লিজ হেল্প করো। মিন তখন ওদের বিয়ের জমানোর টাকা দিয়ে দেয় আর তার সাথে সাথে কিছু মাথার চুল কেটে নেয়, বলে হিসাব বরাবর। এটা বলে ও দৌড়ে চলে আসে। লুতু বাহিরে থেকে সবই দেখছিল আর অনেক বেশি মন খারাপ করেছিল। মিন ওখান থেকে চলে এসে লুতুকে জড়িয়ে ধরে। এরপর ওরা সবাই মিলে সেই ট্যুরে চলে আসে আর এখানে ওরা অনেক বেশি মজা করে। ঠিক এখানেই লুতু অনেক বেশি বমি করতে থাকে। মিন লুতুর সমস্ত রিপোর্ট দেখে বুঝতে পারে বমি করা মানে হলো ইমার্জেন্সি ট্রিটমেন্ট লাগবে। এরপর মিন ডাক্তারের সাথে কথা বলে ওর রিপোর্টগুলো নিয়ে। ডাক্তার বলে লুতু বাঁচতে পারে যদি ওর সঠিক ট্রিটমেন্ট হয়। এখানে মিন অনেক বেশি রেগে যায়। তখন লুতু ওকে বলে, আসলে আমি চেয়েছিলাম দ্রুত মারা যেতে আর আমার কিডনি দুটো তোমাকে দিয়ে দিতে। আমি যদি বেঁচে থাকি তাহলে আমার চিকিৎসার জন্য আমার মায়ের অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে। আমি চাই না আমার মায়ের সেভিংসের কোনো টাকা খরচ হোক। এটা শুনে মিন এত বেশি রেগে যায় যে ওর কাছ থেকে ডিভোর্স চায়। ওদের এই সমস্ত কথা মিনের মা বাবা এসে সব শুনে ফেলে। লুতু মিনের মা বাবাকে বলে, আসলে আমি চেয়েছিলাম মরে যেতে তাড়াতাড়ি, যেন আমি মিনকে সুস্থ করতে পারি। এরপর দেখা যায় মিন পুরোপুরি লুতুর সাথে সম্পর্ক বন্ধ করে দিয়েছে। তখনই লুতু ওদের প্রথম দিন থেকে করা সমস্ত খুনসুটির একটা ভিডিও পাঠিয়ে দেয় আর তারপর ওরা দেখা করে। মিন লুতুকে বলে, তুমি তাড়াতাড়ি নিজের ট্রিটমেন্ট করবে, কিন্তু লুতু এতে রাজি হয় না। মিন তখন বলে, তুমি যদি রাজি না হও তবে আগামীকাল সকালবেলা চলে আসবে, আমরা ডিভোর্স পেপারে সাইন করে দিব। পরের দিন সকালবেলা মিন ওয়েট করছিল, কিন্তু লুতু নেই। তারপর ও খোঁজ নিয়ে জানতে পারে লুতু অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, ওকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। মিন তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে। এসে দেখতে পায় সেই ফেক রিপোর্ট আর ডাক্তারের জালিয়াতির কথা জানতে পেরেছে, যার কারণে লুতুর মা লুতুর ওপর অনেক বেশি রেগে যায়। এরপর লুতুর মা
মিনের বাড়িতে আসে। লুতুর মা মিনকে বলে, তুমি ছাড়া আমার ছেলেকে অপারেশন থিয়েটার পর্যন্ত নিয়ে যেতে কেউ পারবে না, ওকে প্লিজ রাজি করাও। আমি চাই ও বেঁচে থাকুক। ও যদি বেঁচে থাকে তাহলে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আর যদি ও মারা যায় তাহলে নিয়ম মেনে আমি ওর 2টো কিডনি তোমাকে ডোনেট করে দিব, কিন্তু প্লিজ ওকে রাজি করাও। তখন মিনের বাবা বলে, ঠিক আছে, যেভাবেই হোক ওর ট্রিটমেন্ট করানো হবে, প্রয়োজন হলে আমাদের গ্রামের বাড়ির জমি বিক্রি করে ওর ট্রিটমেন্ট করাবো। তখন লুতুর মা বলে, আসলে টাকা লাগবে না, শুধু ওকে ট্রিটমেন্টের জন্য রাজি করালেই হবে, আমার কাছে টাকা আছে। এরপর দেখা যায় মিন লুতুর সাথে দেখা করতে এসেছে। মিন লুতুকে বলছে, তুমি আমার লাইফে আসার পর থেকে আমি আমার লাইফে নতুন একটা সংজ্ঞা পেয়েছি। আমি নতুন করে হাসতে শিখেছি। আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই, ভালোবেসে। এখানে লুতো অনেক ইমোশনাল হয়ে যায় আর মিনকে বলে, চলো একসাথে সূর্যোদয় দেখি। তারপর সারাটা রাত দুজনে মিলে ছাদে গল্প করতে করতে কাটিয়ে দেয় আর সকালবেলা দুজনে একসাথে সূর্যোদয় দেখে। এরপর লুতু ট্রিটমেন্টের জন্য রাজিও হয়ে যায়। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে লুতু মিনকে একটা চিঠি দিয়ে দেয় আর বলে, আমার অপারেশন যদি সাকসেসফুল না হয় তবে তুমি এটা পড়ো। ওর অপারেশন হয়ে যায়, বাট অনেকক্ষণ যাবৎ কোনো জ্ঞান ফিরছিল না। তাই মিন লুতুর চিঠিটা খুলে পড়তে থাকে। লুতু লিখেছে, আমি জানি এত সময়ের মধ্যে আমি হয়তো মারা গেছি আর তুমি বেঁচে আছো, চিঠিটা পড়ছো। মাঝখানে আমি আমার বেঁচে থাকা শক্তিটা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তোমার থেকে শিখেছি কিভাবে বেঁচে থাকতে হয়, কিভাবে যুদ্ধ করতে হয় বেঁচে থাকার জন্য। আমাকে সব সময় হাসি খুশি আর মজা করতে দেখে তুমি হয়তো এটা ভাবতে যে আমি হয়তো বোকা, কিন্তু না, আমি এর মধ্যে আমি আমার বেঁচে থাকা শান্তিটা খুঁজে নিতে চেয়েছিলাম। আমি এটাও জানি আমার মা হয়তো এখন ড্রিঙ্ক করা ছাড়েনি, তবে আমি এটা জানি যে তুমি আমার মাকে সামলে নিবে আর যে কোনো পরিস্থিতি তুমি সামলাতে পারো। পৃথিবীতে আমার মা ছাড়া আরও একজন মানুষ আমাকে বুঝতে পেরেছে, সেটা হলো তুমি। আমি জানি তুমি মানসিকভাবে অনেক শক্তিশালী আর সাহসী। মাকে দেখে রেখো, আমি মারা গেলে মা হয়তো অনেক কান্না করবে। আমি জানি সময়ের সাথে সাথে সব কষ্টই মলিন হয়ে যায়। যাই হোক, এখন হয়তো আমার সব কিছু গুছিয়ে চলে যাওয়ার সময় হয়েছে। ভালো থেকো আর আমাকে ক্ষমা করে দিও। চিঠি পড়া শেষ না হতেই লুতুর জ্ঞান ফিরে আসে। লুতুর জ্ঞান ফিরলে লুতু বলে, তুমি কে? মিন বলে, আমি তোমার স্ত্রী মিন। লুতু একটু হেসে বলে, আসলে আমার মেমোরি লস হয়নি, তোমার সাথে একটু মজা করছিলাম, কিন্তু আমি তো মারা যাইনি, তাহলে তুমি চিঠিটা কেন পড়লে? মিন বলে, তোমার অপারেশন হওয়ার পর তোমার সাথে কথা বলার খুব ইচ্ছে হচ্ছিল আর একা একা কথাও বলছিলাম, কিন্তু তুমি কোনো রেসপন্স করছিলে না, তাই চিঠিটা পড়তে শুরু করি। আর আমি যখন চিঠি পড়তে শুরু করি তখন তোমার হাত নড়তে শুরু করে দেয়। লুতু বলে, আসলে আমি এত সুন্দর চিঠি লিখেছি যে নিজের লেখা চিঠি শুনে নিজেই অনেক বেশি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এরপর লুতু সুস্থ হয়ে যায় আর হসপিটাল থেকে রিলিজ নিয়ে নেয়। ওরা দুজনে বিয়ে করে নেয় আর সুন্দর একটা সংসার গড়ে তোলে। এখানে লুতু তো সুস্থ আর মিন ও অনেক সুস্থভাবে চলাফেরা করছিল, রুটিন মাফিক সব কিছুই করছিল, নিয়মিত ডায়ালিসিস করানো থেকে শুরু করে A to Z। আর ওর মধ্যে এখন কোনো মৃত্যুর ভয় নাই। ও এখনো বেঁচে আছে এক বুক আশা নিয়ে, কোনো একজন ডোনারের আশায়। হয়তো কখনো কেউ ফোন করে বলবে কিডনি ডোনেট করতে চায়, আর ও সারাটা জীবন লুতুর সাথে থেকে যাবে। এভাবে ওরা সুন্দর একটা সংসার গড়ে তোলে। ওদের দিনগুলো সুন্দর যাচ্ছিল, হাসি মজা নিয়ে ওরা বেশ হ্যাপি ছিল। বাই দ্য ওয়ে, আমার ড্রামাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আল্লাহ হাফেজ।